আমার প্রাণের বাবাজি হযরত ওমর ফারুক বললেন, রে বেটা, আমি ওমর নিজে তোমার বিচার করব রে। সবার সামনে আবু শাহ আমার বিচার শুরু করছেন। বলেন, আমি যদি কাউকে বলি তুমি বেত মারো, সে ভয় পেতে পারে খলিফার ছেলে। আমি নিজ হাতে বেত মারবো। নিজ হাতে বেত দিতে দিতে 20টা বেত বাকি আছে। আবু শামা ইন্তেকাল হয়ে গেছে। গোসল করায়া হযরত ওমর ফারুক নিজে জানাজার ইমামতি করে কবরে নামাই দিয়া মাটির উপর বাকি 20টা বেত মেরেছে। বাকি 20টা বেত মেরে দিয়েছে। রাতের বেলা স্বপ্নে বাবা বাপ বেটা দেখা হয়েছে। ছেলে ডেকে বলে, বাবা, হযরত ওমর ফারুক ডেকে বলে, বাবা খবর কি? তোমার খবরের অবস্থা কি? কয়, বাবা গো, তুমি যদি আমার কবরে 20টা বেত পরে না দিতে, আমার কবরে কিন্তু আযাব শুরু হয়েছিল। তুমি আমাকে 20টা বেত বাকি থাকতে যখন আমি ইন্তেকাল হয়ে গেল, আমার কবরে যখন নামাই দিলাম, 20টা বেত বাকি থাকার কারণে কবরে আযাব নাজিল হলো। ওই কবরের আযাব যখন নাজিল হলো, তুমি বাবা যখন কবরের উপর 20টা বেত মেরে দিয়েছো, আমার আল্লাহ এই কারণে আমার কবর জান্নাতের বাগান বানাইছে। এ জীবনে যার দিল বাইজান নবীর জন্য কাঁদে না, রোজ হাশরে বাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা কালপার সুন্নি যুব সংঘ মসজিদ কমিটির উদ্যোগে 16তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে শ্রদ্ধাভাজন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হায়দার আলী সাহিব জগৎপুর, সভাপতি জনাব মোহাম্মদ আবিদুর রহমান আবিদ সাহিব, অধ্যক্ষ মঈনুদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেট, সভাপতি জনাব মোহাম্মদ আমানত খান সাহিব জগৎপুর, সভাপতি জনাব মোহাম্মদ আবুল হোসেন দুলাল বিডিআর সাহিব সেক্রেটারি কালপার জামে মসজিদ, প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন হযরত হাজ আল্লামা মুশাররফ হোসেন হেলালি সাহিব ঢাকা, প্রধান মেহমান বাগদাদি কাফেলা বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুজুর আল্লামা আলহাজ মুফতি মুস্তাক আহমদ আল কাদরি আল ওয়াইসি মাদ্রাসিলুল আলী। বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুফতি নাসিরউদ্দিন সাহেব খালপার। বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা কামাল উদ্দিন সাহেব, শিক্ষক শরীফাবাদ দাখিল মাদ্রাসা ও খতিব খালপার জামে মসজিদ। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা। আল্লাহ পাকের শুকর, আর অনেকের নাম আছে, সকলকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করে যাচ্ছি। এলাকার বাবাজিরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ আমাদেরকে মুসলমান করেছেন। আমরা গর্বের সাথে বলতে পারি আমি একজন মুসলিম। আমরা বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ সালাম শফিনা হাবিবানা নূরানা নবী আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। উচ্চ কণ্ঠে চিৎকার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। জামানার শেষ দিকে কঠিন সময়, যেখানে ঈমান রাখা প্রত্যেকের জন্যই কঠিন এবং জটিল সমস্যা। এক মুসিবতির সময় আমরা আছি, যেখানে ভালো হয়ে চলা অনেক কঠিন, নিজের জীবনকে জান্নাতের দিকে যাওয়া অনেক কঠিন। তবে তার জন্যই সহজ যে ইচ্ছা করে। কি করে? ইচ্ছা করতে হবে। ইচ্ছা করলে সেটার মোকাবেলা করা যায়। নবীজি দাঁড়িয়ে বলছেন, সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না। ইয়া রাসূলুল্লাহ, কি দেখতেছেন? নবী বলেন, আমি দেখতেছি শেষ জামানায় ফিতনা নামতেছে। কেমন ভাবে নামতেছি? বৃষ্টির মতন নামতেছে।
বৃষ্টি যেমন এক ফুটার পরে আরেক ফুটা পড়তেছে, নবী বলেন এইভাবে ফিতনা আসমান থেকে জমিনে পড়বে, জমিনে কি পড়বে, ফিতনায় ভরে যাবে। ফিতনার ব্যাখ্যা লেগছে দুটা, একটা হলো ঝগড়া লাগবে, কি লাগবে, আর একটা হলো মানুষ গুনায় লিপ্ত হবে। এক নম্বর ঝগড়া, ঝগড়া লাগে না, ঝগড়া লাগে, দেশে দেশে ঝগড়া লাগে। তারপরে আপনার জেলায় জেলায় লাগে, উপজেলা উপজেলা লাগে, এরপরে কি লাগে, গ্রামে গ্রামে লাগে, পাড়ায় পাড়ায় লাগে, ঘরে ঘরে, এক ঘর আরেক ঘরে লাগে, চাচা ভাতিজা লাগে, বাপ বেটা লাগে, জামাই বউ লাগে, লাগে না, ঝগড়া লাগে। এগুলো ফিতনা, যদি ঝগড়া লাগে এগুলো ফিতনা, শয়তানের ধোঁকা, শয়তানের কি ধোঁকা। তার দ্বারা নবী বলেন ফিতনা হবে, এর মধ্যে মানুষ ঝগড়া করবে, কি করবে, ঝগড়া করবে। দ্বিতীয়, গুনায় মানুষ লিপ্ত হয়ে যাবে। দ্বিতীয়, মানুষ কি করবে, গুনায় লিপ্ত হবে, গুনার কাজ বেশি বেশি করে করবে। এর মধ্যে কয়েকটা গুনার কথা বলতেছি। নবী বলেন এক নম্বর, মানুষ কিয়ামতের আগে জনগণের মালকে নিজের মাল মনে করবে, জনগণের সম্পদকে নিজের মাল মনে করবে, নিজের মাল কি সম্পদ মনে করে আত্মসাৎ করবে। এটা আমরা দেশ শেষ নাকি, না শুরু হওয়ার বাকি আছে, মানে শেষ খাইয়া শেষ হয়েছে, আরো শুরু হইব, নতুন পুরান মিলে জিলে খাইব, কতক্ষণ। এটা আল্লাহ রাসূল বলছেন জনগণের মালকে নিজের মাল মনে করবে, নিজের মাল কি। এইরকম গুনাহে মানুষ লিপ্ত হবে। দিনে নবী বলেন মানুষ আমানতের খেয়ানত করবে, কারো কাছে কেউ যদি কিছু আমানত রাখে অস্বীকার করবে, খেয়ানত করবে, এই গুনাহে মানুষ লিপ্ত হয়ে যাবে। নবীজি বলেন কিয়ামতের আগে মসজিদ নিয়ে বাড়াবাড়ি হবে, মারামারি হবে, দ্বন্দ্ব হবে। নবীজি আরো বলেন মা বাবার অবাধ্য হয়ে যাবে, স্ত্রীর গোলাম হয়ে যাবে। মানুষ কিয়ামতের আগে ফিতনায় গুনায় মানুষ ভরপুর হয়ে যাবে। হয়েছে কি না, মানুষ মা বাবার অবাধ্য হয়ে যাবে, বিবির গোলাম হয়ে যাবে। এরকম ভাবে মানুষ যাকাতকে জরিমানা মনে করবে, যাকাতকে কি করবে, জরিমানা মনে করবে। নবীজি বলেন কিয়ামতের আগে যাকাত নেওয়ার মতন কেউ থাকবে না, যাকাত নেওয়ার মতন কেউ থাকবে না। এটা শুধু আমাদের দেশে বাকি আছে, কি আছে, যাকাত খাওয়ার আমাদের দেশও আছে। কিছু কিয়ামতের আগে মানুষ ধনী হইব, এত বেশি ধনী হইব, যাকাত খাওয়ার মতন লোক পাওয়া যেত না। মানুষ যদি ডাইকা কমে তোমার আমি জাকাতটা দিব, হেবাটাকে হুঙ্কার দিব, এই বেটা আমার কি মনে করস, তোর জাকাত আমি খাইব নাকি, এরকম মানুষ লজ্জায় পড়বো জাকাত দেওয়ার সময়, মানে হুঙ্কার দিব, তবু আমার কি মনে করছো মিয়া, তোমার জাকাত খাইবো আমি। কিন্তু এটা আমরা দেশে এখনো বাকি আছে, কি আছে। আমার প্রাণীর বাবা দিনারি, এইভাবে মানুষ গুনাহে লিপ্ত হবে, আদালত বিক্রি হয়ে যাবে বাবা, বন্ধন ভেঙে যাবে, রক্তের মূল্য কমে যাবে, রক্তের মূল্য কমে যাবে। বাবাজি আগে মুরব্বীদের পরের লোক বদনাম করবে, বকাবকি করবে, আগের মুরব্বীদের সমালোচনা করবে, আগের মানুষের বকাবকি পরে যারা আসবে সমালোচনা করবে, বকাবকি করবে, একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এটা চলছে, আগের মানুষের বকে তাই এটা না করলে ভালোই তো, এটা না করলে আমার বিপদে ফেলাইছে, খবর নিয়ে দেখে নিজে আরো বড় বিপদে পড়ছে। আগেরটি ভালো আছে, আগেরটা কি ভালো আছে, ভালোর নামই মন্দ। এরকম ভালো দরদ নিয়ে লাভ না, যদি বেচারা ভক্তরে নিয়ে ঘুরতেছে, শায়েকের নাকের মধ্যে মাছি বসছে, মাছির এত বড় পাওয়ার, আমার শায়েকই শেষ করে দেবে বেটা, 10 নম্বরে ইট একটা লইয়া মাছি মারতে বেটা নাক মারে দিচ্ছে। নাক মারে কি বেটা লাভ হয়েছে না লস হয়েছে, এমনি দস্যে পড়ে গেছে, দস্যে কি পড়ে গেছে। তো এইরকম লাভ আমাদের সমাজে মানুষ করে, যা লাভের দ্বারা করতে গিয়ে লস করে, লাভ করতে গিয়ে কি করে। আমার প্রাণীর বাবা দিনারি খেয়াল করেন ভালো করে, ও বাবাদি, 1 নম্বর নবী বলেন ঝগড়া লাগবে। যখন ঝগড়া লাগি সমাধানের ইসলামের বিধান আছে।
বাবাজি ইসলামের সমাধানের বিধান আছে। কি করব? তৃতীয় পক্ষ বাবা সালিস করবি। বাবাজি সালিস করবি, তৃতীয় পক্ষ সালিস করবে। দুই পক্ষ কি বলবে? আমি সমাধান করে দিব। তারা যখন মেনে নিবে তখন বাবা চুক্তি করবে। যদি না মেনে নেয়, যারা মানবে না তাকে বয়কট করবে। উভয় পক্ষ যদি না মানে তাকে সমাজ থেকে আউট করে দিবে। আর নবী বলেন কতদিন আউট রাখতে হবে? কতদিন আউট রাখতে হবে? যতদিন পর্যন্ত সালিস মানবে না ততদিন আউট রাখতে হবে। যখন সালিস মানবে তখন বাবা তার সাথে চুক্তি করতে হবে, অঙ্গীকার করতে হবে কোন জায়গায় সালিস হবে, কোন জায়গায় কথা হবে, কে থাকবে, কোন এরিয়ার থাকবে। তারপরে প্রায় হলে মেনে নিবে, না নিবে এই মর্মে তাকে বাবা অঙ্গীকার করতে হবে। এইভাবে বিচার বাবা। ইসলামী আদালত একরকম, দুনিয়া বাবা আপুসের আদালত, আর ইসলামী আদালত দুরকম হয়। আপুসের আদালত একরকম, ইসলামী আদালত আর একরকম। ইসলামী আদালত কোন? যে দেশে ইসলাম কায়েম আছে, যে দেশে ইসলাম প্রতিষ্ঠিত আছে, ওই দেশে ইসলামের আইনে বিচার হবে। যে দেশে ইসলাম প্রতিষ্ঠিত না, আপুসের আদালতে বিচার হবে। কি হবে? আদালতে বিচার হয়। আমাদের দেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত থাকতো তো রাষ্ট্রের পক্ষ থেকে সব বিচারের সমাধান হতো। কিন্তু বেচারা চুরি করছে, ইসলামের বিধান হলো হাত কেটে দেওয়া। কি কেটে দেওয়া? হাত কেটে দেওয়া। অনেক পাপীরই অনেক সাজা আছে। এর মধ্যে কয়েকটা সাজার কথা বলি, যে অনেক কয়েকটা নির্ধারিত সাজা আছে। এর মধ্যে হলো কোন চোর যদি চুরি করে, কোন চোর যদি চুরি করে বাবা, তার হাত কেটে দিবেন। নারী হলে কেটে দিবেন, পুরুষ হলে কেটে দিবেন। যদি ইসলামী রাষ্ট্র না থাকে, হাত কাটলে আপনি বেকায়দায় পড়বেন। ঠিক কিনা বলেন? যে বেটা বিচার করে হাত কাটবো, হে বেড়ালে বিপদ হইব। এবার কি বিপদ আসবে না? যেন হাত কাটছেন না। আপনারা উপস্থিত বিবেক দ্বারা যেই শাস্তি দেওয়া দরকার সেই শাস্তি দিয়ে দিবেন। উপস্থিত যারা মুরব্বিয়ান বসে আছে সবাই মিলে আলোচনা করে যে শাস্তি তার চোরের, সেই শাস্তি দিয়ে দিবেন, যেটা আপনাদের সম্ভব। যতটুকু আপনাদের সম্ভব সবাই ঐক্যবদ্ধ হয় এতটুকু সাজা দিয়ে দিবেন। এতটুকু সাজা কি দিয়ে দিবেন প্রাণের বাবাজি। তারপরে বাবাজি যদি মদ পান করে, মদ পান করে 80 বেত দিতে হবে। মদ পান করলে 80টা বেত দিতে হবে। কিন্তু আমার দেশে অন্য লোক করলে কঠিন বিচার, আমার ছেলে করলে নাই কোনো বিচার, আমার ভাই করলে নাই, বাপ করলে নাই, দাদা করলে নাই, বিবি করলে নাই। এটা ইসলামী আদালত নয়। ইসলাম বলে যেই অন্যায় করবে শক্তভাবে বিচার করতে হবে। মদ পান করলে 80টা বেত দিতে হবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আবু শামা বাবাজি বন্ধুদের সাথে আড্ডা দিতে যাইয়া মদ পান করেছিল। সেখানে যিনি কাজী উনি বিচার করেছিলেন বাবাজি আস্তে আস্তে বেত দিয়েছিলেন। সবার বিচার হয় প্রকাশ্যে, কেন ওনার বিচার গোপনে হয়েছে। খলিফার ছেলে বলে সবার বেত হয় জোরে জোরে, কিন্তু ওনার বেত হয়েছিল আস্তে আস্তে। যখন আবু শামা বাড়ি ফিরেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবারে তুমি নাকি মদ পান করেছিল? হ্যাঁ। বিচার হয়েছে? হ্যাঁ বিচার হয়েছে। গোপনে না প্রকাশ্যে? গোপনে হয়েছে। আস্তে না জোরে? আস্তে আস্তে হয়েছে। সবার বিচার হয় প্রকাশ্যে, তোমার বিচার হয়েছে গোপনে। সবার হয় জোরে জোরে বেত, আর তোমার হয়েছে আস্তে আস্তে। এটা হতে পারে না। আমি ওমর ফারুক প্রকাশ্যে সবার সামনে নিজ হাতে তোমার বিচার করব। ঘুম ঘুম মারে আপনি, এটা একটু কম, দুমুর দুমুর মারে একটু, এটা শুধু কম। টিকু যেটা আছে ঠিক আছে, বুঝেননি আপনি? ঠিক আছে আমার প্রাণের বাবাজি। হযরত ওমর ফারুক বললেন, রে বেটা, আমি ওমর নিজে তোমার বিচার করব রে। সবার সামনে আবু শামার বিচার শুরু করছেন। বলেন আমি যদি কাউকে বলি তুমি বেত মারো, সে ভয় পেতে পারে। খলিফার ছেলে, আমি নিজ হাতে বেত মারবো। নিজ হাতে বেত দিতে দিতে
20টা বেদ বাকি আছে। আবু শামা ইন্তেকাল হয়ে গেছে। গোসল করায়া হযরত ওমর ফারুক নিজে জানাজার ইমামতি করে কবরে নামাই দিয়া মাটির উপর বাকি 20টা বেদ মেরেছে। বাকি 20টা বেদ মেরে দিয়েছে। রাতের বেলা স্বপ্নে বাবা বাপ বেটা দেখা হয়েছে। ছেলে ডেকে বলে, বাবা হযরত ওমর ফারুক ডেকে বলে, বাবা খবর কি, তোমার খবরের অবস্থা কি? কয়, বাবা গো, তুমি যদি আমার কবরে 20টা বেদ পড়ে না দিতে, আমার কবরে কিন্তু আযাব শুরু হয়েছিল। তুমি আমাকে 20টা বেদ বাকি থাকতে যখন আমি ইন্তেকাল হয়ে গেল, আমার কবরে যখন নামাই দিলাম, 20টা বেদ বাকি থাকার কারণে কবরে আযাব নাজিল হলো। ওই কবরে আযাব যখন নাজিল হলো, তুমি বাবা যখন কবরের উপর 20টা বেদ মেরে দিয়েছো, আমার আল্লাহ এই কারণে আমার কবর জান্নাতের বাগান বানাইছে। তাহলে ওই বিচার শিক্ষা সাহাবায়ে কেরাম আমাদেরকে দিয়েছেন যে নিজের হোক বিচার ইনসাফ ঠিক থাকবে। গোত্রীয় কোনো লড়াই ইসলামে নাই। গোত্রীয় কোনো লড়াই কি বংশীয় লড়াই ইসলামে নাই। ইসলামের লড়াই হলো হক বাতিলের লড়াই। ইসলামের লড়াই কি হক বাতিলের, বাতিল আর হক দুপক্ষে লড়াই হবে। সুবহানাল্লাহ। আর জোরে, আমরা তো গোত্রীয় লড়াই করি। গোত্রীয় কি লড়াই করি, অর্থাৎ অন্যায় হোক আমি আমার গোত্রের পক্ষে, ন্যায় হোক বেটা বিপক্ষে, অর্থাৎ এটা না। ইসলাম বলে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে, এটা হলো ইসলাম। এটা হলো কি ইসলাম। সুবহানাল্লাহ। ইসলাম ইনসাফ করেছে। ইসলাম কত সুন্দর বিধান করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণীর বাবা দিনারি খেয়াল করেন ভালো করে, ইসলামী আদালতে জিনার বিচার আছে। জিনার কোন পুরুষ যদি জিনা করে, কোন পুরুষ যদি জিনা করে, সে যদি বাবা বিবাহিত হয়, সে যদি অবিবাহিত হয়, যদি অবিবাহিত হয়, অবিবাহিত অবস্থায় জিনা করে, তার 100 বেত মারা হবে। 100 বেত। যদি বিবাহিত হয় বাবাজি, তাকে মাটির মধ্যে অর্ধেক ঘেরে পাথর চাপা দিয়ে পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। যদি বিবাহিত হয়, তাকে পাথর মেরে মেরে পৃথিবীর থেকে বিদায় করে দিবে। যদি বিবাহিত না হয়, তারে বাবা 100 বেত মারতে হবে। কত বেত? 100 বেত। যদি বিবাহিত হয়, জিনা করে, তাকে মানে অর্ধেক মাটির নিচে পাথর চাপা দিয়ে তারপরে পাথর মেরে মেরে দুনিয়ার থেকে বিদায় দিতে হবে। আর যদি বিবাহিত না হয়, তাকে 100 বেত দিতে হবে। কয়শ? 100 বেত। 100 বেত দিতে হবে। কিন্তু আমাদের দেশে ইসলামী আদালত নাই, এই জন্য 100 বেত দেওয়া যাবে। দিলে আপনি বিপদে পড়লেন। কিভাবে সমাধান করবেন? সামাজিকভাবে আপনাদের বিবেক দ্বারা যে ফয়সালা হয়, সেই শাস্তি যতটুকু দেওয়া যায় দিয়ে দিবেন। সেই শাস্তি কি যতটুকু দেওয়া যায় দিয়ে দিবে। আগে করতো মানুষ, খামাতা খামাইতো, আলকাতা লাগাইতো, জুতা গলার দিয়ে গ্রামে গ্রামে হাঁটাইতো। কতক্ষণ ওইটা আমাদের বিবেক দ্বারা বিচার করতো। ওইটা ঠিক আছে, করতে পারে যদি জানতে পারে নাকি। যদি আপনি এটাকে সামাল দিতে পারেন, আপনার জন্য নিজের জন্য আবার বেকায়দায় পড়বেন না। বেকায়দায় কি যতটুকু করা যায় ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবেন। মারহাবা খান। আর ধরে এক যুবক আসিয়া নবীজির কাছে বলেছিল, নবীজি আমি জিনা ছাড়তে পারবো না, আর সব ছেড়ে দিব, জিনা ছাড়তে পারবো না। নবী বলেন, তুমি কার সাথে জিনা করবা? তুমি যদি অন্য নারীর সাথে জিনা করো, তুমি কি তোমার মায়ের সাথে কাউকে জিনা করতে দিবানি? কই ইয়া রাসূলুল্লাহ, না, আমি আমার মায়ের সাথে কাউকে জিনা করতে দিব না, কারণ আমার মার সাথে যদি কেউ জিনা করে আমার ইজ্জত নষ্ট হবে। নবী বললেন, তোমার বোনের সাথে কি কাউকে জিনা করতে দিবানি? কই ইয়া রাসূলুল্লাহ, না, আমি আমার বোনের সাথে জিনা করতে দিব না, দিলে আমার ইজ্জত নষ্ট হবে। বললেন নবীজি, বললেন রে
তুমি কি তোমার বিবির সাথে কাউকে জিনা করতে দিবানি? না ইয়া রাসূলুল্লাহ, দিব না, আমার ইজ্জত নষ্ট হবে। নবী বলেন, তুমি যার সাথে জিনা করবা, কারো মা, কারো বিবি, কারো বোন, তোমার মা বোনের বিবির সাথে জিনা করলে তোমার ইজ্জত যেমন নষ্ট হয়, ঠিক তেমনি ভাবে যে নারীর সাথে তুমি জিনা করেছো, কারো মা লাগে, কারো বোন লাগে, কারো বিবি লাগে, তারও তো ইজ্জত নষ্ট হবে। সেই ডেকে বলে, নবীজি এইভাবে কেউ বুঝে বলে না, আমি ওয়াদা করতেছি আর জীবনে জিনা করব না। ওই সাহাবী যতদিন বেঁচে গিয়েছিলেন উনি বলেছিলেন, শুধু জিনা করা, ওই বার স্বামী বা ভাই বাবার ইজ্জত নষ্ট করা না, অন্য নারীর সাথে কুমতলবে তাকানো, তার পরিবারের ইজ্জত নষ্ট করা, তার ভাইয়ের ইজ্জত নষ্ট করা, অথবা স্বামীর ইজ্জত, নতুবা ছেলের ইজ্জত, ও তার কোনো নারীর দিকে কুমতলবে তাকালে তার পরিবারের পুরুষ মানুষের ইজ্জত নষ্ট হয়। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি, যারা জেনা করবে হাসরের মাঠে পা আকাশের দিকে থাকবে, মাথা নিচের দিকে থাকবে, আর লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে, ও ঝরতে থাকবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, তারা হাতের মধ্যে এইভাবে ধরে যাবে, পা আকাশের দিকে থাকবে, আল্লাহ বলবেন, নাফরমান, জেনা করেছে এই জন্য অবস্থা হয়ে গেছে, তওবা করে না, যে তওবা করতো আমি ক্ষমা করে দিতাম। বাবাজি নবী বলেছেন, কিয়ামতের আগে হারামজাদার সংখ্যা বেড়ে যাবে, হারামজাদার সংখ্যা বেড়ে যাবে, মানুষ তালাক দিয়ে দিয়ে বিবি নিয়ে খাবে, তার মধ্যে সন্তান জন্ম দিবে, বাপ একজন জন্ম দিয়েছে আর একজন, এরকম ভাবে হারামজাদার সংখ্যা বেড়ে যাবে, যারা ইসলামের বিদ্বেষী হয়ে যাবে, ইসলামের দোহী হয়ে যাবে, এরকম সংখ্যা সমাজে কম না বেশি? বেয়াদব ভরে গেছে, মানে হারামজাদার সংখ্যা বেড়ে গেছে। হারামজাদার সংখ্যা কি? এই জন্য বলতেছি, নবী বলেন কিয়ামতের আগে মানুষ গুনাহে লিপ্ত হয়ে যাবে, গান বাজনা করবে, নারী পুরুষ এক জায়গায় নাচবে। বাবা গান করেন ভালো, নাচ গান নবীর শানে, আল্লাহর শানে অসুবিধা নাই, নবীর শানে গান, আল্লাহর শানে গান, এখানে বাজনা লাগাবেন না, নারী পুরুষ একত্রে নাচবেন না, নারী পুরুষ একত্রে নাচবেন না। আমাদের আকাবিরিন বুজুর্গানে দিন কোন নারী পুরুষ একত্রে নাচার কথা অনুমতি দেন নাই, মানে ইসলাম অনুমতি দেয় নাই, তারাও বলে যান নাই নারী পুরুষ পর্দা করা পরশ্রী, নাচানাচি করা যাবে না। ও বাবাজি, ভদ্রতার নামে অভদ্রতা করা হয়, সংস্কৃতি অনুষ্ঠান করা হয়, অপসংস্কৃতি করা হয়। বাবা, সংস্কৃতির নামে অপসংস্কৃতি করা হয়। সংস্কৃতি মানে সভ্যতা, সংস্কৃতি মানে শুদ্ধ করা। আমাদের দেশে অশুদ্ধ করে মানুষ। বাবা, শুদ্ধ হলো কাপড় পরা, বড় শুদ্ধ করে কাপড় খুলে। অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের দেশে সংস্কৃতি নামে হয়, কিন্তু দেখা যায় নারী পুরুষ একত্রে নাচতেছে, এটা তো অপসংস্কৃতি।